আসলে মসজিদে আলোচনা অবস্থায় ভিডিও করলে অনেক সময় আলোচনার বিঘ্ন ঘটে বা মুসল্লিদের মধ্যে অনেকে কানাঘুষা শুরু হয়। আসলে আমাদের তো আমরা মুসলমান, আমাদের হাতে নাই ইন্টারনেট, নাই ওয়াইফাই, নাই ফেসবুক, কোনো মাধ্যম আমাদের মুসলমানদের কাছে আমাদের কোনো কিছুই নাই। সব মুশরিক মুনাফিকদের কাছে সব কিছু। এটা আল্লাহ একটা বিশেষ একটা লীলা। সেজন্য ওদের মাধ্যমে আমাদের ইসলাম প্রসার এবং প্রচারের জন্য এই ভিডিও করে আমাদের মানুষের মধ্যে এটা প্রচার করতে হয়। কারণ এখন অনেকে ধরেন ছোট মোবাইল ব্যবহার করে, কিন্তু এখন দেখা যায় ম্যাক্সিমাম মানুষের কাছে অ্যান্ড্রয়েড সেট, অ্যান্ড্রয়েড মোবাইল। এই জন্য দেখবেন ওয়াজ মাহফিলে এখন লোক কম হয়। তারা চিন্তা করে সবই তো মোবাইলে দেখতে পাই, শুনতে পাই, জানতে পারি, তা কি দরকার মাহফিলে যাওয়ার, কি প্রয়োজন? আসলে এটা ইউটিউবের ভালো একটা ওয়াজ মাহফিল মানুষের কাছে পৌঁছানোর একটা মাধ্যম। আমি আর এখান থেকে হারাম বলতে একটা টাকা আমার ইনকাম হয় না। আমি ইনকাম করার আমি চেষ্টা করি না, এটা আমি অপচেষ্টা বলা হয়। আমি অপচেষ্টার মাধ্যমে আমি গ্রহণ করি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেওয়ার মালিক কে? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা দেয়, যেটা কেউ দেয় না সেটা দেয় কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? কি এক আল্লাহ পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। ইউটিউবের অর্থ নিয়ে আমার দিদিকে ব্যবস্থা করতে হবে, আমার চলতে হবে, এরকম চিন্তা ভাবনা আমার মধ্যে নাই। এটা হলো, হ্যাঁ, আমার একটা এর প্রতি একটা লোভ রয়েছে। কি? আসলে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেটা জানো, তুমি একজন আলেম, তোমার মধ্যে এলেম আছে, এই এলেমটা যতটুকু তোমার মধ্যে এলেম আছে এটাই তুমি মানুষের মধ্যে কি করো? জানাও। এটা হলো জানার মাধ্যম। এই ইউটিউবের মাধ্যমে অনেকে দেখেন, যখন আমার আলোচনা শুনে দেখা যায় না হুজুরের আলোচনা মোটামুটি ভালো, তখন আমি এর মাধ্যমে দাওয়াত পাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দাওয়াত পাই, তখন এই দাওয়াতে আমি অংশগ্রহণ করি। তবে কসম আল্লাহ, যেই আল্লাহর হাতে আমাদের সকলের প্রাণ, আমার নিজের প্রাণ, আমি এবছর আমি প্রায় 50টার মতো মাহফিল করেছি। আমি কোথাও আমি বলি না আমার এত টাকা দিতে হবে। আমি বলছি আপনি খুশি হয়ে যা দেন, কিন্তু খুশি হয়ে যদি আপনার না দেন তাও আমি ওয়াজ মাহফিল করব। আমি আর ঠিক কোরআন, আমি আলেম, আমার মধ্যে যে এলেম আছে সেটা যতটুকু এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এতটুকু জানান, আপনাদের কাছে জানানোর জন্য আমি এসেছি। আমি গাজীপুর কাপাসে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। প্রথমে একটা লাঠি ভর দিয়ে একজন ভিক্ষুক আমার কাছে আসবে, তা অনেকে বাধা দিচ্ছে। এই সময় হুজুর আলোচনার সময় আলোচনা প্রারম্ভে তুমি হুজুরকে ডিস্টার্ব করো না। বলছেন আমি হুজুরের সাথে আমি কিছু কথা বলবো, বলো তাকে আসতে দেন। তা আসার পরে সে বলল, হুজুর আমি 1 থেকে 2 মাস আমি ভিক্ষা করেছি, আমার ভিক্ষার যত টাকা আমি সমস্ত টাকা এই মাহফিলে আমি দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তা ওই ভিক্ষুকের দানকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে। পরে ওরা মাহফিলের শেষে আমাকে 20,000 টাকা দিয়েছে। আমি প্রধান বক্তা ছিলাম। 20,000 টাকা দেওয়ার পর আমি বললাম আমি এই টাকা গ্রহণ করতে পারবো না। হুজুর কেন? বলছে আমি আসলে আমার মন চাচ্ছে না আমি এই টাকা গ্রহণ করবো। যদি আপনাদের ব্যক্তিগত টাকা থাকতো, আমাদের ব্যক্তিগত টাকাও আছে, দানের টাকাও রয়েছে, আমি টাকাটা নেবো না। যাই হোক, আমাকে তখন দিয়েছেন, আমি মন থেকে এই আল্লাহর যে আপনাদের মসজিদ রয়েছে এই মসজিদে আমি দান করে দিলাম। কারণ আমি টাকা নিলে, টাকা দরকার, এই টাকা নিলে আমি জান্নাতে যেতে পারবো না, বরং কাল কিয়ামতে আমার কঠিন আমি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবো। আল্লাহ প্রশ্ন করবে আমাকে, আমি জবাব দিতে পারবো না যে তুমি টাকাটা কিভাবে ইনকাম করলে, তুমি টাকাটা তোমার পকেটে কিভাবে নিলে? কিন্তু ভিক্ষুকের টাকা তোমার তো আল্লাহ তোমাকে চলার জন্য আমি তোমাকে যথেষ্ট কি সম্মান এবং কি দিয়েছি, অর্থ দান করেছি। তোমার তো এই টাকাটা তোমার না নিলেও হতো।